আজকে মোর শ্বশুর বাড়িগনে মোরা বিদায় নিয়ে ঢাকা চলে যাইতে আসি। যাওয়ার পথে মোরা আবার বাগেরহাট খানজানাল মাজার ঘুরে যাইতে আসি। আর বিদেশে যাওয়ার আগে আমেগো ভাইয়ের আর বাড়তে আসা হইবে না, ওই লোকে একত্রেই বিদায় নিয়ে যাইতে আছে, কারণ খুব শীঘ্রই আমেগো ভাইয়া বিদেশে চলে যাইবে। শ্বশুর বাড়তে আসছিলাম মগো ছোট্ট রাজকন্যার আকিকা দেওয়ার লগে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালোভাবে আকিকাটা সম্পূর্ণ কইরা 2টা দিন বেড়াইয়া মোর শাশুড়ির লগে সবাই লগে বিদায় নিয়ে চলে যাইতে। এই সাথে 7 গম্বুজ মসজিদ বাগেরহাট সমস্ত কিছু ঘুরে গেলো। আজকে মোরা ঢাকা চলে যাবো, সমস্ত কিছু আজকের ব্লগে থাকবে। মোর দাদুর উপর ভিডিও রিসিভ করবো না করলে মোরও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরাবু রাফর ভাইয়েরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। আর এই ব্লগটা কিন্তু রমজান শুরু হওয়ার আগের ভিডিও, তার এত বেশি ব্যস্ত আসলাম যে রোজার আগে ভিডিওটা মেঘলগে শেয়ার করতে পারিনি। তার যেই হোক এখন কলো বেন্যাকালে বোঝেন, তার বেন্যাকালে ঘুমে কোনো উঠে মোর রেডি হয়ে গেছে। আর মগো বেন্যাকালের নাস্তা অনেক কিছু খাবার দাবার দেওয়া হয়েছে। আর একটা মোরা খাওয়া দাওয়া করে এখন কিন্তু বাইরে এসে হেন কিন্তু গরম গরম ভাত বাড়া হইতে আছে। আর আজকে কিন্তু মোর বড় যা হাঁসের মাংস রান্না করে দিয়েছে। এরপর আমাকে ভাইয়ের পছন্দের শাক ভাজি করে দিয়েছিল। তার আমাকে ভাই অ্যাকচুয়ালি বেন্যাকালে ঘুমে কোনো উঠতে এত কিছু খাইতে পারে না, দিয়েছিল ঠিকই। আর এক জায়গায় চলে যাবে তো তাড়াহুড়া কিংবা টেনশন থাকে অনেক সময়, ওইগুলোকে কিন্তু তরতরি করে ওই রুমের মুহূর্তে অনেক কিছু খাওয়া যায় না বোঝেন। নিয়েছিল অনেক কিছু, হাঁসের মাংস নিয়েছিল, নিয়ে এরপরে খাইতে পারতে আসে না। তার বললাম যে ঠিক আছে আমার খাওয়া লাগবে না, এক জায়গায় যাওয়ার সময় অত কিছু খাওয়াও যায় না বোঝেন। মোর শাশুড়ি আবার বেমালা বড় বড় চিংড়ির মাছ রাখছিল, ইয়ে বুনা করেছিল, সমস্ত কিছু মিলে এগুলো খাওয়া দাওয়া করতে আসি। তো দেখতে পাইতেছেন। এরপর ইলিশ মাছ ভাজা ছিল বেরেস্তা দিয়ে বোঝেন। তার শুকনো শুকনো করে খাইতে মোর তারে বেশি ভালো লাগে, ওইগুলোকে কিন্তু প্রথমে দেখতে পাইতেছেন ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিছি। এরপর একটু একটু করে শাক নিতে আসলাম, মেঘো ভাইয়ের পছন্দের শাক বলে। আর দেখতে দেখতে গুলো ঈদও চলে আসতে আছে। আর ঈদের আগে মোরা সবাই চাই নিজেকে একটু সুন্দর রাখতে, উজ্জ্বল রাখতে। সেক্ষেত্রে কিন্তু মুই একটা ভিটামিন সি এর কম্বো ইউজ করি। মুই ভাবলাম যে মোর দাদুদের বুয়াদের সাথে শেয়ার করিয়ে দিই, ঈদের আগে এই কম্বোটা ইউজ করলে কিন্তু বেমালা উপকারিতা পাইবেন। প্রথমে দেখতে পাইতেছেন মুই ভিটামিন সি এর একটা ফেস ওয়াশ ইউজ করতেছি। এটা কিন্তু ত্বকের ক্লান্তি দূর করে, উজ্জ্বলতা ফিরাইয়ে নিয়ে আসে। এরপরে দেখতে পাইতেছেন একটু ব্রাইটেনিং সিরাম। এই সিরামটা ইউজে কিন্তু ফেসের যে কোনো কালো কালো ছোপ ছোপ দাগ দূর করে, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসে। এছাড়াও অনেক স্মুথ করে স্কিনটা। আর এই কম্বোটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া। নিজেকে যদি সুন্দর উজ্জ্বল করতে চান সেক্ষেত্রে ভিটামিন সি এর এই কম্বোটা হলো বেস্ট একটা কম্বো। এছাড়াও স্টুডেন্টরা হলো বেমালা রিজনেবল প্রাইসে এই কম্বোটা ঈদের আগে অবশ্যই পারচেস করে ফেলাইতে পারে। এরপরে দেখতে পাইতে আছেন ময়শ্চারাইজিং একটা ক্রিম। এই ক্রিমটা ফেসে দেওয়ার সাথে সাথে এত সুন্দর গ্রান, মনে চাইবে একেবারে খাইয়ে ফেলাইতে বোঝেন, এত ভালো লাগে। সেই সাথে ফেসটাকে নরম করবে, মুলায়ম করবে, সেই সাথে উজ্জ্বলতা বৃদ্ধি করতে তো সাহায্য করবে। এরপরে দেখতে পাইতেছেন একটু আই ক্রিম বোঝেন। অনেকেরই আছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়, রাত্রে ঘুমাইতে পারে না। মুই মোর ছোটো মাইয়ার এলো তো এককালেই ঘুমাইতে পারি না। এরম যারা আছেন যে রাত্রিরে ঘুমাইতে পারে না, ডার্ক সার্কেল পড়ে যায়, তারা কিন্তু এই আই ক্রিমটা ইউজ করে। এই আই ক্রিমটা ব্যবহার করলে কিন্তু মনে হবে চোখের নিচটা বিশ্রাম নিতে এসে, কালো দাগ দূর হয়ে যাবে। অর্থাৎ এই ফুল কম্বোটা কিন্তু ফেসের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বেমালা সাহায্য করবে। ঈদের আগে যারা চান এই ফুল কম্বোটা স্টুডেন্ট বাজেটে রিজনেবল প্রাইসে সবাই কিনে নিতে পারেন। আর এই ফেস কম্বোটা কিন্তু ওজিভা এই পেজগুলো আমি অর্ডার করছিলাম। ওর দাদুকে বুয়াগো সুবিধার্থে পেজ লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিম, আমরাও কিন্তু অর্ডার করে নিতে পারেন। অনেকেই কিন্তু অনলাইন গনে কেনাকাটা করতে ভয় পান, ওজিভা গনে চোখ বুঝে কিনে নিতে পারেন। তার যাই হোক মোরা করলে আবার চলে আসছে, খাওয়া দাওয়া করতে এসে দেখতেই পাইতেছেন। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মোরা এখন চলে যাবো। তার বাড়িতে সবাই আসছে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে এসে, কথাবার্তা বলতে এসে। আর মোরা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিছি। তার এখন মোরা বাইরে চলে যাইতে আসি। আর সবাই আসছে বাইরে উঠানে কিন্তু দাঁড়ায় আছে, সবার সাথে কথাবার্তা বললে দেখা করে বিদায় নিয়ে যাইতে আসে। আর বিদায় বেলাটা কিন্তু বেমালা কষ্টের হয়। এই কয়দিন আসলাম এখানে বেমালা আনন্দ করছি, থাকছি সবার সাথে। এখন আবার চলে যাওয়ার সময় খারাপ লাগতেছে, এটা কিন্তু স্বাভাবিক। যখনই যে চলে যায় কিংবা বিদায় নেয় অনেক বেশি খারাপ লাগে, কষ্টের মুহূর্তটা হয় আর কি। আর হিন্দে দেখেন এই জাম্মেগো ভাইয়া কিন্তু একত্রেই বাড়িগনে বিদায় নিয়ে চলে যাইতে আছে, কারণ যেহেতু খুব শীঘ্রই ফ্লাইট, আর বাড়তে তো আসা হইবে না। ওই লেগে বাড়িতে সবাই যারা যারা আসলো দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে যাইতে আছে, বলতে আসছিল যে দোয়া করেন মোরা চলে যাইতে আছে বুঝছেন। ওরা এখন একটানে ঢাকা চলে যাইতাম, কিন্তু আমেগো ভাই আবার বলতে আসছিল কি যেহেতু হিন্দে জামু যাওয়ার পথে কিংবা কাছাকাছি যেহেতু খানজানালি মাজার, বাগেরহাট, এরপর 7 গম্বুজ মসজিদ পরে মোরা একটু দেখে শুনে ঘুরে যাই, কারণ আবার আসলে পরবর্তীতে ইনশাল্লাহ ঘোরা হইবে, সেটা তো পরে। কিন্তু যেহেতু হিন্দে যাইতে এসে একটু ঘোরাফেরা করে যা, আমেগো ভাইয়া অনেক জোর টোর করে মোরে নিয়ে গেছে। কারণ মুই চাইছিলাম কি মগো ছোট্ট গুরুগারে নিয়ে এখন যাওয়াটা একটু যদি ঝামেলা হয়, কিন্তু আমেগো ভাইয়া শখ করে নিয়ে চলে বললাম যে ঠিক আছে চলেন। যেহেতু আমেগো ভাইয়া চায় যে মোরে সমস্ত জায়গায় ঘুরাইবে, অনেক অনেক জায়গায় নিয়ে যাবে, যত দূর পারে আর কি নিয়ে যায় ঘুরায়। তার এখন কিন্তু মোরা যাওয়ার পথে মধ্যে হিন্দে ঘুরিয়ে যাবো। আর হিন্দে সবার সাথে বিদায় নিতে আসলাম, মোর বড় জায়ের সাথে বিদায় নিলাম। এই সবাইকে বলছিলাম যে চলেন মোরা সবাই ঘুরে আসি। এরপরে পথি মধ্যে আমরা আবার হিন্দে ব্যাক করেন, মোরা আবার ঢাকা চলে যাবো না। সবার তো বাড়তে কাজ আছে, ওইভাবে যাইতে পারবে না। মোর ছোট জাকে নিয়ে যাইতেছি, মোর ছোট যা মোগলকে ঘোরাফেরা করে এরপরে কিন্তু পথি মধ্যে গোপালগঞ্জ মোর ছোট জারে নামাই দিলে সেখান দিয়ে কিন্তু আবার চলে আসতে পারবে বুঝেন। ওই লেগে মোর ছোট জারে আর মোর চাচা তো ননদের মেয়েকে নিয়ে যাইতে আসে। আর মোর শাশুড়ির সাথে অনেক কথাবার্তা বললে বিদায় নিতে আসি। মোর শাশুড়ি মাশাআল্লাহ মোরে অনেক আদর করে, ছেলের বউ হিসেবে অনেক যত্ন করে।
করে। তার অনেক কথাবার্তা বললাম, মার সাথে বললাম মা চলে যাইতেছি, ভালো থাকেন, যায় নামে ঢাকা। তারপর মোর বড় জায়ের সাথে, মোর ননদের সাথে, ননদের জামাইয়ের সাথে সবার সাথেই বিদায় নিলাম। আর এখানে দেখেন মোর দেবরের কোলে আসলে মগো ছোট্ট রাজকন্যা এখন আবার দাদির কোলে উঠছে, দাদু আবার একটু আদর করে দিতে আছে। যেহেতু চলে যাইতে আসি, যাওয়ার সময় তো সবারই খারাপ লাগে। তার মারে বলতেছে মা চলেন আমরা নিয়ে ঘুরে আসি, মা বলতেছে না মা তোমরা যাও, মুই পরে যাবো। আর এই যে আম্মাকে ভাইয়া মগো ছোট্ট রাজকন্যারে কোলে নিয়ে নিল, ও আবার একটু ঘুমাইয়া আসলো ওই মুহূর্তে, তার রোদ্দুরের তাপ পড়তে আসলো তো ওই লেগে তার সবাই কথাবার্তা বলতে আসলো। এরপর আম্মাকে ভাইয়া আবার মায়ের সাথে একটু বিদায় নিল যে মা ভালো থাকবে, বুঝছেন। মোরা তো তাও দেখা যায় কি যে সবার সাথে থাকি, কিন্তু যারা বিদেশে যায় তারা একা একা থাকে, তাদের জীবনটা কিন্তু আরও বেশি কষ্টের, কারণ প্রবাস জীবন অনেক কষ্টের, সবাইকে রেখে একা একা থাকতে হয়। এর লোকে দেখা যায় যে বাড়তে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, এই দিনগুলো স্মৃতিগুলো অনেক বেশি মনে থাকে। বিদেশে তো কোনো স্মৃতি হিসেবে কিছু থাকে না, কারণ রোবোটিক লাইফ থাকে যে শুধু কাজ করে আর ঘরে এসে ঘুমাই ছাড়া কিন্তু আদার্স কোনো ধরনের আনন্দ বা কোনো কিছু থাকে না। সেটা কিন্তু প্রবাসী যারা আছে বাংলাদেশে আসে তখনই কিন্তু তাদের জীবনের সমস্ত আনন্দগুলো কাটানোর চেষ্টা করে পরিবারের সাথে। এরপরে কিন্তু পথের মধ্যে দেখতে পেতেছেন মোর চাচি শাশুড়ি দাঁড়াই আসলে মগলকে দেখা করিয়ে যাইবে, এটা কিন্তু আমাকে ভাইয়ের সেজো চাচি, বোঝেন মগো সেজো চাচি শাশুড়ি আর কি। তার কথাবার্তা বলতে চাচিরে বললাম যে চাচি চলেন ঘুরতে যাবেন, চাচি বলতে আসলো যে মগল লইয়া ঘুরতে যাইবে, কিন্তু উনার আবার মেয়ের জামাই বাড়তে আসছে ওই লেগে এখন যাইতে পারবেন। ওই বলতেছিলেন, বললাম যে ইনশাল্লাহ পরবর্তীতে ঘুরে মুহানে তার দোয়া করে দিন। তার বিদায় নিয়ে মোরা সবাই কিন্তু যাইতে এসে, আর এই যে পিছনে দেখতে পেতেছেন মোর ছোট যা, এরপর মোর চাচাতো ননদের মেয়ে, মোর নানু বসছে সামনে, মোরা বসছে আর সামনের সিটে মোর ছোট ভাই বসছে। এরপরে কিন্তু মোর ছোট মাইয়া ঘুমে ঘুমে উঠছে, দেখতে পাইতেছে যে কি হইতেছে, কোথায় যাইতেছে, বোঝেন। তার এখন কিন্তু মোরা যাইতে এসে প্রথম বাগেরহাট খানজানহালি মাজার। তার এই ভিডিও রিলসটা কিন্তু আমি শেয়ার করছিলাম, এর পরের দিনে মোর এত বুয়ারা কমেন্ট করছেন যে বাগেরহাট খানজানহালি মাজারের ভিডিও তরতরি দেন, বুয়া তরতরি দেন। এত ব্যস্ততার ভিতরে শেয়ার করতে ওইভাবে পারি নাই, তার এই যে আজকে শেয়ার করে দিতে এসে। তার মোরা কিন্তু চলে যাইতে এসে খানজানহালি মাজার। এর আগে মোর কখনোই ওখানে যাওয়া হয়নি, কেটা কেটা গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক বুয়াদের দেখলাম কমেন্ট করছেন যে উনি তাদের বাড়ি, মুই যদি আগে গনে বললে যাইতাম তাহলে তাদের বাড়িতেই মুই থাকতে পারতাম, কিংবা তারা মোর সাথে দেখা করতে আসতো। এই কমেন্টগুলো পড়লে এত বেশি ভালো লাগে যে বলার বাহিরে। তাই মোরা কলো চললে আর বড় বড় মানুষ আসলে তেমন কোনো ঝামেলা হয় না, কিন্তু গুড়াগাড়া নিয়ে আসলে হাতে ব্যাগপত্র, ফিডের ফ্লাক্স, কাঁথা কাপড় এই তো থাকবেই। এরপর দেখা যায় আবার গুড়াগাড়া কান্দিনি, ডাইপার, টিস্যু সমস্ত কিছু নিয়ে দৌড়াইতে হয়। তার যাই হোক মোরা কিন্তু মাজারে চলে আসছে, মোরা সবাই নামতে এসেছিলাম। এরপর কিন্তু আমাকে ড্রাইভার ভাইয়া বলতে আসে যে আমরা ঘুরতে হ্যাঁ মুই এখানে বইয়ে থাকি। তার যাই হোক দেখেন সবাই মিলাম ওরা যাইতে এসে খানজানহালি মাজার। এর আগে কখনই মোর এখানে যাওয়া হয়নি, কিন্তু সিলেটে গেছিলাম, বুঝলেন, সিলেটের মাজারে গেছিলাম, কিন্তু এখানে বাগেরহাট কখনো আসে হয়নি। তার সামনে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর দোকান আছে, অনেক কিছু পাওয়া যায় এখানে, তসবিতে শুরু করিয়া বাতাসা কত কিছু থাকে না, বোঝেন, ওই পাওয়া যায়। তো বাইরে প্রচুর রোদ্দুর ছিল, বুঝলেন, কড়া রোদ্দুর। মোর আবার কড়া রোদ্দুর কিংবা এরকম গরমের তাপে চুল ঘাইমা মাইগ্রেনের ব্যথা হয়। এছাড়াও দেখা যায় অনেক বেশি কড়া স্মেল হয় না পারফিউমের, ওই গ্রানও কিন্তু মোর মাইগ্রেনের সমস্যাটা বাজে। তার যে প্রথমে যে গেছিলাম এই পর্যন্ত তো ভালোই ছিলাম, এরপরে এতটা রোদ্দুরের ভিতরে মোরা হাঁটাচলা করতে এসেছিলাম না, মোর তো মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে। আর মোর ছোট্ট মাইয়েরা দেখেন রোদ্দুরের ভিতরে বাইরে হাঁটতে আসেন, এভাবে তো রোদ্দুরে নিয়ে হাঁটা হয়নি। একলা দেখা যাইতেছে যে পুড়িয়ে যাইতেছে গায়ের রঙটা। তার যেই হোক রোদ্দুরে তাপ পড়লে তো একটু লাল লাল হয়ে যায় গুড়ে গেলেরা, বোঝেন, কিন্তু ঘোরাফেরা তো আর সবসময় করা হয় না, যেহেতু আমাকে ভাইয়া আসছে একটু বাইরে চলাফেরা করতে গেলে ওইও হইবে, সব কিছু মিলেই কিন্তু সুন্দর জীবন। আর এই যে মোরা যাইতেছি, হুঁকে যাইতেছি, ভিতরের পরিবেশটা কেমন আম্মাগুলোকে শেয়ার করে দিতেছি, কারণ অনেক দাদরা বুয়ারা আছেন মোর নাহান যারা এর আগে কখনো জান নাই, মোর ভিডিওর মাধ্যমে হয়তো দেখে নেবেন। আর যারা গেছেন চেনেন দেখছেন তারা তো অবশ্যই চেনেন দেখেন। তার যেইটা হোক মোরা কিন্তু সামনে একটা নদী আছে, বুঝলেন, ওই নদীটার সামনে যাইতেছিলাম। তার ওইখানে কিন্তু কুমির থাকে, বুঝলেন, মোরা একটু হুঁকে যাইতেছিলাম, অনেকেই দেখতে পাইছিলাম ওখানে নাওয়া দোয়া করতে আছে। এরপর ওখানকার অনেকে পানিও নিয়ে যায়। এছাড়া এখানে অনেক কিছু মানত করে, মুরগি ছাগল দেখতে পাইলাম, যার যে মানত থাকে কিংবা আল্লাহর কাছে মনের ইচ্ছা থাকে। এই মাজারে আইসা অনেকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে অনেক কিছু চায়, মনের আশার জন্য পূরণ হয়। তার এখানে যাওয়ার পরে দেখতে এসেছিলাম আর কি সমস্ত কিছু। তার অনেক রোদ্দুরা ছিল তো মোর ধরে আবার অনেক গরম লাগতে এসেছিল। আর উপরে আবার মসজিদ আছে, মসজিদে যাইয়া অনেকে নামাজ পড়ে। আর বিশাল বড় এই নদীটা একটু ঘুরাইয়া আমাকে লাগে শেয়ার করতে এসেছিলাম। একালে একুল ওকুল তো আর দেখা যাইতেছে না, এত বড় বিশাল। তাই যেই হোক এই যে মোরা কিন্তু এখানে দাঁড়ায় সমস্ত কিছু দেখলাম। আর আমাকে ভাইয়াও কিন্তু মরে নিয়ে এইখানে এই প্রথম আসছে, অনেক নাম শুনছে এবং অনেক ভাবছিল যে যাইবে করে, আর কখনো যাওয়াই হয় না। এই যে মরে নিয়ে কিন্তু এই প্রথম আসছে এখানে, কারণ তার অনেক সময় বিদেশে পার হয়ে গেছে, আর বাংলাদেশে যখন আসছে কোথাও কখনো ঘুরতেই যাওয়া হয়নি। তার মরে নিয়ে আমাকে ভাইয়া চায় বাংলাদেশের সমস্ত প্রান্ত ঘুরবে, এরপরে দেশ বিদেশে সব জায়গায় ঘোরাফেরা করতে চাইতেছে আর কি। তাই যেইটা হোক মোরা কিন্তু এখানে ঘোরাফেরা করতে এসেছিলাম। এই যে দেখেন ছাগল আইনে অনেকে রাখছে। তার যেহেতু মোরা যেই টাইমে গেছিলাম ওই টাইমে দেখছিলাম যে খালি থাকে, অনেক সময় নাকি অনেক ভিড় থাকে। মুই যেহেতু এর আগে কখনো আসি না, ভিড় থাকে মানুষ থাকে না খালি থাকে, মুই কিছুই জানি না আর কি, বুঝলেন। তার মোর ধারে মনে হচ্ছে অনেক খালি পরিবেশটা ভালোই লাগতেছিল। আর এই যে এখানে কিন্তু ভিতরে মসজিদ দেখতে পাইতেছেন, এখানে
অনেকে ঢুকে মসজিদে ঢুকে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে যে যার মনের ইচ্ছা আশা আছে ওইটা অনেক সময় কান্নাকাটি করে বলে, বুঝলেন। ভিতরে কিন্তু মসজিদের ভিতরে যেহেতু ভিডিও করার কোনো সিস্টেম নেই, মোরা কিন্তু মসজিদের ভিতরে গেছিলাম, যে কীরকম দেখছিলাম দান বাক্সে দান করা যায়, যার যেটা ইচ্ছা আল্লাহর কাছে চাওয়া যায় আর কি। আর মোরা ভিতরে গেছিলাম, ওর ছোট যা, এরপরে নানু, সবাই মিলে গেছিলাম। এরপরে কলে হিনে উজু করে নামাজও পড়া যায়। এরপরে যে মোর যে চাচাতো ননদের মেয়ে, ওর নাম করলো নিতু, ও করলো গেছিলো। তাই যাই হোক মোরা ভিতরে গিয়ে এরপরে আবার বাইরে চলে আসছি, নামাজ পড়া হয়েছিল। এরপরে কিন্তু ওই যে দেখছিলেন না যে নদী, ওইখানে কিন্তু অজু করা হয়েছিল, বুঝলেন। তাই যাই হোক মোরা হিন্দে গিয়ে আবার চলে আসতেছি, বাইরে চলে যাবো এখন। তার পুরো এরিয়াটা কেমন এটা আমাকে লাগে একটু শেয়ার করতে আসি। এরিয়াটা কিন্তু অনেক সুন্দর দেখতে, নিরিবিলি, এবং যত গরমই হোক না কেন নদীর পাড়ে বসলে ওখানে কিন্তু আবার ঠান্ডা, বাসাতে ঠান্ডা লাগে, বুঝছেন। তারপর মোরা হিন্দে আবার এককালে গেট দিয়ে চলে যাইতেছিলাম। এই খানজান আলী মাজার এই দিন একটু হুঁকে গেলে কিন্তু ৬০ গম্বুজ মসজিদ, বুঝছেন। ওইটা কিন্তু এককালেই ধারে কাছাকাছি, যারা এই মাজারে যায় তারা সবাই দেখে ৬০ গম্বুজ মসজিদ পরিদর্শন করেই আসে। তার আমাকে ভাই বলতে আসে যে চলো এখন মোরা ৬০ গম্বুজ মসজিদ যাবো। সেখানেও কিন্তু এর আগে মুই কখনো যাইনি, আমাকে ভাইয়াও কিন্তু কখনো যায়নি, মরে নিয়ে প্রথমেই যাইতেছে। এরপর বাইরে এসে বললাম না অনেক সুন্দর সুন্দর তসবি দেখতে পাইতেছি। এরপরে কিন্তু তসবি মুই কিনলাম, মুই সবাইকে আবার গিফট করলাম, ওর ছোটো যা, এরপরে ওই যে নিতু মোর চাচাতো নন্দের মেয়ে, বললাম যে তোমাদের যেটা যেটা ভালো লাগে না। মোর ধারে সাদা ক্রিস্টাল পাথরের একটা আছে, ওইটা অনেক ভালো লাগছে। তার ওইটা যেহেতু মুই নিছি সবাইকে মুই ওইটাই গিফট করছি। এছাড়াও কিন্তু আর ওইখানে ওই যে অনেক তবারক কিংবা বাতাসা বলে যে খাওয়া লওয়ার জিনিস আসলে অনেক ভালো লাগতেছিল দেখতে। তার ভাবলাম যে যেহেতু মাজারে আসছে কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে যাই, স্মৃতি থাকবে হ্যাঁ। এরপরে হিন্দে কিন্তু যাওয়ার সময় মোর মাইয়ের লেগে, এরপর সবার লেগে টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছিলাম। মগো ঢাকা গনে এই জায়গাটা তো অনেক দূর, চাইলেই তো যাওয়া যায় না, যেহেতু গেছি ওই লেগে ভাবলাম যে কিছু জিনিস নিয়ে যাই যেটা স্মৃতি হিসেবে ঘরে থাকবে হ্যাঁ। এবং এই তসবি কিংবা যে কোনো জিনিস থাকলে মনে হবে মুই মাজারে বাগেরহাট গেছিলাম, হিন্দে কিনে আনছিলাম, বুঝলেন। তা যে মোরা আবার ঘোরাফেরা কইরা চলে আসছে মগো গাড়ির সামনে, যে দেখতে পাইতেছে নানু, মোর ছোটো যা, নিতু সবাই চলে আসতেছে। মোরা আবার গাড়িতে চড়ে এখন একটু সামনে যে ৬০ গম্বুজ মসজিদ যাম। এরপরে বললাম না যে মোরা তো সকালবেলা খাইয়ে লইয়া আসছিলাম, আমি কিন্তু ৬০ গম্বুজ মসজিদের ভিতরে কিংবা বাইরে কোনো দোকানপাট আছে কিনা খাওয়া দাওয়া করা যায় না ওইটা কিন্তু মোরা যাই না। মোরা জাস্ট গাড়ি গনে নামিয়ে কিন্তু চলে যাইতেছি এই ৬০ গম্বুজ মসজিদের ভিতরে, বুঝলেন। ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদু, এখানে কিন্তু জাদুঘর আছে, অর্থাৎ মিউজিয়াম আছে, ভিতরে অনেক ঐতিহাসিক জিনিসপত্র আছে যেটা মোরা কখনোই দেখিনি। বছরের পর বছর ধরে ওখানে সংরক্ষণ করা আছে, অনেকেই যায় ওখানে দেখতে। তার মোরাও কিন্তু যাইতেছি। তার যাওয়ার আগে মোর ছোটো ভাইরে বললাম যে এখানে মোরা সবাই একটু খারামো সুন্দর করে একটু ভিডিও নে, উপরে যে লেখাটা আছে ৬০ গম্বুজ মসজিদ, ওই লেখাটা নিয়ে ভিডিও নে। তার মগো নিয়ে দিতেছিল, কিন্তু এত রোদ্দুরে মোরা সবাই পুরি একালে কালা কালো হয়ে যাইতেছিলাম। বেমালা পানির পিপাসা লাগছে, বুঝলেন। তখন তো রোজার দিন ছিল না, রোজা একালে আসবে ওই মুহূর্তে আর কি। তারপর করলাম আমরা টিকিট কেটে ভিতরে যাইতেছি। ওই টিকিট কাটার পরও আবার এখানে চেকিংয়ে দাঁড়ায়, তার মুই তো টিকিট যদি ফালিয়ে দিতাম তা কেমন হয়, তুমি এবার ফালাইনি বাকিস রাখছিলাম। তারপর চেকিংয়ে দিলাম, দিয়ের পরে কিন্তু মোরা এখন ভিতরে ঢুকে গেছি। তার যাওয়ার পরে হাঁটতে হাঁটতে এত রোদ্দুর, মোর গলাটা শুকিয়ে গেছে। আমাকে ভাইয়ারে বললাম যে যান একটু ড্রিঙ্কস নিয়ে আসেন। কি পুরোটা এরিয়া ঘুরিয়ে কোথাও কোনো দোকান নাই, বা এবং বাইরে যদি যায় তাহলে ওই যে টিকিট ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে যাইতে হবে। রাস্তার ওই পারে গিয়ে কিছু দোকান, মোর ধারে মনে হয়েছে এত সুন্দর এরিয়া, পর্যটক এরিয়া, আশেপাশে অনেক খানালানোর দোকান থাকবে, খাওয়া দাওয়া করা যাবে, কিছু তো নাই। যারা ঘুরতে আসবেন ব্যাগে করে খাওয়ান ঠাওয়ান নিয়ে আসতে পারেন। আর ঘুরে ঘুরে নিয়ে গেলে একালে কিছু না নিয়ে গেলে বেমালা কষ্টকর হয়ে যাবে, কারণ মগো পানির বোতল টোতল আসলে ওই তো গাড়িতে রেখে আসছি। মই জানি হয়তো ভিতরে ছোটোখাটো দোকান টোকান থাকবে, কিছু না কিছু তো খাওয়া দাওয়া করা যাবে। এককালে যে হুক না কিছু খাওয়ান লহন নাই, হ্যাঁ তুমি জানতাম না। এরপরে এত রোদ্দুর দেখে দেন আমাকে ভাই আমার ছোটো মাইয়ের করছে কি ওরম করে উল্টা বিলে নেতে আসে, কারণ রোদ্দুর তো চোখের উপর পড়ে না, মোহের উপর ওই লিগে। তার এরিয়াটা মাসাল্লাহ অনেক 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 সুন্দর, এত সুন্দর এরিয়া, ঘুরিয়ে ফিরিয়ে তো মন জুড়ে যাইতে আছে, ঘোরাফেরা তো শেষ হইতে আসে না। কিন্তু কোনো খাওয়ান লনের দোকান নেই, এইটা অনেক কষ্টকর লাগতেছিল। এরপর ভাবতেছিলাম যে যাওয়ার সময় খাইয়ে লইয়ে যাম। তা যাওয়ার সময় খাওয়া করতে যাই যে কী হয়েছে এই একটু শেয়ার করতে আসি। তার যে হাঁটতে আসি পুরো এরিয়াটা অনেক বেশি ভালো লাগতেছিল। ৬০ গম্বুজ মসজিদে আসছি এবং এই সম্পর্কে সবসময় বইতে পড়ছে, কখনো নিজের চোখে পরিদর্শন করা হয়নি। সবাই মিলে আসাতে অনেক ভালো লাগতেছে। আর আম্মেগো ভাইয়া যেহেতু নিজের শখ করে নিয়ে আসছে, ওই লেগে বলতেছিলাম যে আমি যেহেতু শখ করে নিয়ে আসছেন অবশ্যই ভালো লাগতেছে। কিন্তু আম্মেগো ভাইয়া পুরো এরিয়াটা ঘুরিয়ে আসছে, যে কোনো ধরনের ড্রিঙ্কস 7 আপ হোক কিংবা কোনো ধরনের ঠান্ডা কোনো খাবারই পাই না, বুঝলেন। তার যে মোরা প্রথম এরম করে ঘুরলাম, এখন কিন্তু ৬০ গম্বুজ মসজিদ যে জায়গাটা ওই হিন্দে কিন্তু ভিতরে ঢুকে যাইতেছে, বুঝলেন। এই যে এই এরিয়াটা দিয়ে কিন্তু ভিতরে গেলেই কিন্তু ৬০ গম্বুজ মসজিদ। আর ওই মসজিদের ভিতরেও কিন্তু সবাই ঢুকে নামাজ পড়তে পারে কিংবা
দান বাক্স আছে, ওখানে দান করতে পারে বুঝেন। তার মসজিদের এরিয়াটা এত সুন্দর, মুই কিন্তু এই সিনারিটা বইয়ের ভিতরে সব সময় দেখছি, এছাড়াও এমনিতে দেখছি কিন্তু কখনই যাওয়া হয়নি। অনেক বেশি ভালো লাগতেছে। কেটা কেটা গেছেন এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোর ধারে তো বেমালা ভালো লাগতেছিল। ওর মধ্যে ছোট্ট রাজকন্যা নিয়ে মাসাল্লাহ অনেক জায়গায় ঘোরাফেরা করা হয়ে যাইতেছে, কিন্তু ওর তো কিছুই মনে থাকবে না, বড় হইলে যদি দেখে আর এই ভিডিও দেখে যদি কিছু মনে পড়ে আর কি। আর এই যে আমাকে ভাইয়া কিন্তু চলে আসছে, মোরে নিয়ে প্রথমই আসছে, মুইও এই প্রথম আসছি, মোরা সবাই এই প্রথম আসছে। তার মোর ছোটো যাও দেখে বলতে আসছিল যে অনেক সুন্দর, ভালো লাগতেছিল ঘোরাফেরা কইটা। এবার মসজিদের ভিতরে মোর ছোটো ভাই আর আমাকে ভাইয়া ঢুকছিল, ঢুকে ওরা আবার দান বক্সে ওই কিছু টাকা দান করছিল। ভিতরটা ঘুরে ঘুরে দেখতেছিল, যেহেতু মহিলারা ভিতরে ঢুকতে পারবে না, পুরুষরা ঢুকতে পারবে, তার মুই দূরে গনে একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর কি। আর প্রিয়জনের সাথে কিংবা প্রিয় মানুষের সাথে যে কোনো জায়গায় গেলেই অনেক বেশি ভালো লাগে। আর এখানে তো সবাই মোর আপনজন, আর মোর ছোটো মাইয়ের নিয়ে ঘোরাফেরা করতে এসি, ভালো লাগতেছিল অনেক। এরপর দেখেন মোর ছোটো মাইয়া আসলে এখানে আইয়া ঘোরাফেরা করে ও এত খুশি। প্রথমে আমি ভাবছিলাম কি রোদ্দুরের ভিতরে মনে হয় ওর অনেক গরম লাগতেছে, কষ্ট লাগতেছে, কিন্তু না, মাসাল্লাহ মাসাল্লাহ। পরে দেখি কেউ একসের কথাবার্তা বলতে আসে যে মোরে নিয়ে তোমরা ঘুরতে আসছো, তুমি খুশি হয়েছে এই বলতে আসলে বুঝলেন। হাসি খুশি দেখে মোর দ্বারা ইয়া মনে হয়েছে আর কি, মাসাল্লাহ বললে দেবেন সবাই। পরে মুই আবার বলতে আসলাম মন্নাহানি হয়েছে, মুই ছোট্ট কালুস্তি এত ঘোরাফেরা করতে পছন্দ করি। মোর মাইয়া তো মন্নাহানি হবে, মোর দোনোটা মাইয়াই মন্নাহান ঘোরাফেরা করতে পছন্দ করে, কিন্তু মোর বড় মাইয়ের একটু জার্নি করলে অসুস্থ হয়ে যায় বুঝলেন। ও যদি একদিন দূরের কোথাও জার্নি করে 3 দিন বিছনায় থাকে, জ্বর ঠান্ডা মাথা ব্যথা, ও অনেক অসুস্থ হয়ে যায়, কারণ ও অনেক নরম। মোর বড় মাইয়ার আবার বেমালা শখ, ও আবার সুইমিং পুলে নামবে, রিসোর্টে ঘুরতে যাবে। তার মুই আবার বলছিলাম যে ঠিক আছে ঢাকা আইসা তোমারে নিয়ে আবার সবাই নিয়ে যাবো হানে সুইমিং পুলে, এরপর রিসোর্টে ঘুরবো হানে। তার যে এখন কিন্তু মোরা এই 7 গম্বুজ মসজিদটা যে দেখতে পাইতেছেন, পুরো মসজিদটা চারপাশ যে কীরকম ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। আমাকে ভাইয়ে বলতেছিল যে এই প্রান্ত কোনো ওই প্রান্ত পুরাটা একটু ঘুরে মোরা দেখে যাই যে আশেপাশে কীরকমের। তার অনেক সুন্দর লাগতেছিল, নিরিবিলি পরিবেশ এবং অনেক নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর, ভালো লাগতেছিল সমস্ত কিছু। আর আমাকে ভাইয়ের সাথে সবার সাথে ঘোরাফেরা করতেছে, ওই লেগে কিন্তু মোর আরও বেশি ভালো লাগতেছে বুঝছেন। আর আমাকে ভাইয়া এই হিন্দে ঘোরা শেষ না হইতে হইতে বলতেছে আরও কত যাইবে। মুই বলতেছিলাম আমি কি পাগল হয়ে গেছেন, আর সম্ভব এই গুড়োগেরা নিয়ে এত রিস্ক নিয়েছে মোরা এখানে আইসে এই তো বেশি বোঝেন। তা যেই হোক এখান থেকে কিন্তু আমরা পুরাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখেন চারোটা পাশ কি সুন্দর করে করে করছে, এত সুন্দর নিখুঁত সমস্ত কিছু নির্মাণ করা হয়েছে, যে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপরে মগো এককাল আটতে আটতে না রথ লেগে গেছে, এখন আর ভালো লাগতেছে না, গলা টলা হয়ে গেছে, ঘোরাফেরা অনেক করা হয়েছে। রোদ্দুরে মোর এককালে মাইগ্রেনের প্রবলেম শুরু হয়ে গেছে, এত মাথা ব্যথা করতেছিল কি এর বলবো। এরপর এক জায়গায় আসলে তো ঘোরাফেরা এনজয় করে যাইতে হয়, যেহেতু সমস্ত কিছু দেখতে আসছে, আইসা তো আর বসে থাকা যাবে না। মোরা বলতে আসলাম যে ঠিক আছে ঘোরাফেরা এখন যেহেতু এসে বাইরে চললে যে আর কি, খাওয়া লোয়া একটু খাইতে পারলে আবার অত কষ্ট হতেন। মোর যত ভিডিও দেখছেন মোর দাদুরও ওরা কখনোই দেখেনি যে এত হুদা মুখে মুই কখন এত ঘোরাফেরা করছি। মোর দেখা যায় যে খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি, ওইটা অনেক ভালো লাগে। এত হুদা মুখে হুগ্ন মুখে ওরে আল্লাহরে এরম করে মুই কখনোই ঘুরি নেই, কারণ এখানে কোনো সিস্টেমই আসলো না খাওয়া দাওয়া করার বোঝেন। ভিতরে ঢুকে গেছে, যাই দেখি কিছু নেই। যদি মুই আগে জানতাম তাহলে এরকম করে যে মুই অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যেতাম। তার আমাকে বলতেছি কি সামনে দেখছিলাম যে রেস্টুরেন্ট, চলো হিন্দে খাওয়া দাওয়া করে যাই। তার যাই হোক মোরা এখন ভাবছিলাম যে দুপুরে কাল যেহেতু হয়ে গেছে, মোরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। এরপর করলো মোর ছোটো যা আবার চলে যাবে মোর শ্বশুর বাড়িতে, মোর আবার হিন্দে ব্যাক করে ঢাকা চলে যাবো বুঝছেন। তার যাইতে এসে হিন্দে যে মোর ছোটো ভাই আর একটু দেখেন হংকে যেয়ে দেখতে এসে কে এক বাস ভরে জাপানিজ সবাই আসছে বুঝছেন এই 7 গম্বুজ মসজিদ পরিদর্শন করতে। সবাইকে দেখে অনেক ভালো লাগতেছিল, এগুলো একটু শেয়ার করতে দিলাম। কতগুলো মানুষ আইসে এই মসজিদ পরিদর্শন করতে। মোরা তো এসে ঢাকা কোনো উন্নত থাকলে বিদেশ গুনে চলে আসছে দেখতে, ভাবা যায় কদি উনাদের মনে কত শখ, কত ঘোরাফেরা করে। তার যে এরপর এখানে কিন্তু বাগেরহাট মিউজিয়াম দেখতে পাইতেছেন। এটার ভিতরে ঢুকে যাইতেছে, কারণ এই তো মেন বাগেরহাট আসমা মিউজিয়াম দেখবো না, তো হইতে পারে না, কারণ এর ভিতরে ঐতিহাসিক সমস্ত জিনিসপত্র সংরক্ষণ করা আছে। আর এই কুমিরটা দেখেন, কুমিরটা যে কয়শো বছর ধরে এখানে রাখা হয়েছে আল্লাহ মাবুদি জানেন, তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু সামনে লেখাই আছে। এই সবাই মিলে আমরা দেখছিলাম, দেখে টেকে এরপর চলে যাইতে আছে। আর এই যে এখানে কিন্তু 7 গম্বুজ মসজিদের যে নকশাটা, সম্পূর্ণ নকশাটা কিন্তু এই কাচের ঘরে করা আছে, সেটাও কিন্তু দেখে নিলাম। দেখে আমরা বাইরে চলে যাইতে আসি, ওই যে বললাম যে যাই খাওয়া দাওয়া করি, এরপর আমরা ব্যাক করবো, যত দ্রুত ব্যাক করতে পারি আর কি, কারণ এই বাগেরহাট গনে ঢাকা যাইতে আবার অনেক সময় লেগে যাবে। তার ফির আমাকে ভাইয়া অল্প কিছুদিন ছুটিতে আসছে তো ঠিকই, কিন্তু মাশাল্লাহ অনেক কিছু ঘোরাফেরা করা হয়ে গেছে, অনেক কিছু দেখা হয়ে গেছে। আর অল্প কিছুদিন আসে, এর ভিতরে তো আরও কয়েকটা জায়গায় ঘুরতে যাবে আমাকে ভাইয়া, তা তো বললামই, ইনশাল্লাহ এই পরবর্তীতে শেয়ার করে দিব। মানে মোরা কিন্তু বাইরে যাইতেছে, এই যে বাগেরহাট জাদুঘর দেখতে পাইতেছেন, 7 গম্বুজ মসজিদ সমস্ত কিছু দেখা সাক্ষাৎ হয়ে গেছে। এখন মোরা একটু খাইতে যাম, গলা ডাকালে হু গাইয়ে কি যে হয়েছে, পানির তীরে সে মরে
যেতেছি। এরপর মগো ড্রাইভার ভাইয়ারে ফোন দিলাম যে, "আপনি কোথায় আছেন? চলেন মোরা সবাই মিলে এখন ধৈর্য কালের খাওন লওয়ান খাম।" ওরে আল্লাহ আমাকে ভাইয়া লই আইছে আপ্যায়ন রেস্টুরেন্টেও। কি যে আপ্যায়ন হইছে হেনে যাইয়া কি এরকম। মোরা এতই নসিব জল্লা আছিলাম যে ভিতরে ঢোকার পরে দেখি কি কোনো খাওন লওয়ানই নেই। আশেপাশে তো ভালো একটা রেস্টুরেন্ট নাইও। এরপর যে রেস্টুরেন্টে আইছি কিচ্ছু নাই। তার বললাম যে শুধুমাত্র চিংড়ি মাছ, ভাত আর ডাইল আছে। তার হেইয়াই দেন। কি ওর ডাইলের ভিতরে এক সের পানি আছে। তো যেয়ে এরপর চিংড়ি মাছ দিয়েছে দেন। বললাম যে মোরা যে কয়জন মানুষ আছি তাহলে হে কয়টা চিংড়ি মাছের প্লেট দেন। হে কয়টা হইবে না কম দিছে 2 প্লেট কম চিংড়ি মাছ ইয়ে ভাগযোগ করে এরম করিয়ে খাওয়ান মোর জীবনে মুই কোনোদিন খাইনি। বললাম না নসিব জ্বালা যাইয়া কি বলে আরকি। তা যেই হোক এখন কিছু তো করার নেই। ওরম করিয়ে হুগনা খাইয়ে লইয়ে বাইরে হইছি। এত কষ্ট লাগতেছিল কষ্টে আমাকে ভাই আসতেছিল। তার এই যে আপ্যায়ন রেস্টুরেন্ট করে মোরা অনেক আপ্যায়ন হইয়া আসতেছি। তার মোর ছোট জারে বলতে আসছিলাম আর মোর ননদের মেয়েরে বলতেছিলাম তোমাকে এতটা আপ্যায়ন করবো হ্যাঁ আমি কখনো ভাবতেও পারি না। ভাবছিলাম যে ইচ্ছেশীল ভালোভাবে খাওয়া দাওয়া করবো সবাইরে খাওয়া দাওয়া করো। ওখানে কোনো দোকানও আসলো না খাওয়া দাওয়ার কোনো সিস্টেম আসলো না কিচ্ছু আসলো না একালে কি এক অবস্থা। তার ইয়া দেখে আমাকে ভাই আসতে শেষ হয়ে যেতেছে বলতে আছে মোর বউ তো কখনো ডাইল ভাত খায়নি না পাইয়া আজকে ডাইলও খাইছে ইয়ে কই একসাথে হাসাহাসি করতে আসলো। এরপর মোরা গাড়িতে চইড়ে গেছি। এরপর কিন্তু মোর এই যে ছোট জা আর ননদের মেয়ে ওরা কিন্তু গোপালগঞ্জ নাইমে যাবে বাগেরহাট গনে মোরা এখন গোপালগঞ্জ যাবো। গোপালগঞ্জ নাইমে এরপরে ওরা চলে যাবে মোর শ্বশুর বাড়িতে নড়াইল কলাবাড়িয়াতে। আর মোরা কিন্তু হিন্দে চলে যাবো ঢাকায়। তার যেই হোক গাড়িতে চইড়ে মোর ছোটো মাইয়ে কথাবার্তা বলতেই এসেছিল। ছোটো চাষির সাথে অনেকক্ষণ হাসাহাসি করতে আসলো বাপের কোলে অনেক আনন্দ করতে আসলো। তার যে মোর এখন যাইতে এসেছি মোর না মাথা ব্যথা বেমালা শুরু হয়ে গেছে মোর তো আর কিছু ভালো লাগতে আসলো না। এরপর প্রথমধ্যে কিন্তু নাইমে গেছে মোর ছোটো যা ওরা চলে গেছে গোপালগঞ্জ কোনো সন্ধ্যা হয়ে গেছে মোরা একটু বিরতি নিয়েছিলাম নিয়ে একটু চা কফি খাইতেছি বললাম এত মাথা ব্যথা করতেছে মুই একালে পাগল হয়ে যেতেছিলাম মাথা ব্যথার চোটে। আমি গো ভাইয়া কফি নিয়েছিলাম মোরা আবার চা খাইতেছিলাম মেশিনের চাটা মোর ধরে তেমন বেশি ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কোনো অপশন নেই একটু দাঁড়াইয়ে ফ্রেশ হইয়া এরপর ওয়াশরুমে গেছিলাম। এরপর মোরা আবার চলে যাবো কি মোরা এখানে ইয়ে খাড়াইছিলাম না একটু রেস্টুরেন্টের সামনে বোঝেন প্রতিমধ্যে সাম্পানে এখানে দেখলাম কি হে জাপানিজরা এখানে আইসে বোঝেন জাপানিজরা মোগল লগে ষাট গম্বুজ মসজিদ ঘুরিয়া ওরকম পুরোটা বাস এখানে আইসে ওরাও এক করে নামতেছে সবাই এখানে বিরতি নিতেছে বিরতিতে এখানে সবাই চা কফি খাইবে বা আর যে ইয়ে খুশি ইয়ে খাইবে তার এক করে ওরাও নামতেছে মোরাও তো ঘোরাফেরা করে দিয়েছে উনিরও আসতেছে তার ভাবলাম ওনাদের গায়ে কত এনার্জি বুঝুন বিদেশ গুনে ঘুরতে চলে আসছে বাংলাদেশ এসে কত জায়গায় ঘুরতে আসে এত এনার্জি যদি মগো থাকতে তাহলে তো ভালোই হইতে। কালে মাগরিবের আয়োজন দিয়ে দিয়েছে এরপর বাড়তে যাইতেছে কয়টা বাজবে আল্লাহ মাবুদি জানে তার যে হোক মোরা আবার গাড়িতে চলে গেছে রাত্রির হয়ে গেছে দেখেন বাপের কোলে মাশাল্লাহ মগো ছোট্ট মেয়ে কত খুশি তার এরকম করে মোরা ঢাকা চলে আসছে আজকে 7টা দিন আমি এগুলোকে শেয়ার করলাম কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে দেবেন নতুন ব্লগ পরবর্তীতে শেয়ার করে দিব। তাই আজকের মতো বিদায় নিতে আসি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মগো লেগে দোয়া হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।